আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের প্রতিদিনটা হবে নিখুঁত। একজন ভিশনারি লিডারের সাথে একজন সাধারণ মানুষের পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে তাদের প্রতিদিনের অভ্যাসে। তাই আপনার অভ্যাসকে প্রতিনিয়তই ট্র্যাক করতে হবে, অডিট করতে হবে। আজকে আসলাম আমি আমাদের মাঝে ডে 8 থেকে ডে 14তম দিনের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে, এবং আমি আমার অভ্যাসগুলো সেভাবে সাজাচ্ছি সেটা জানাতে। আমাদের ডে 8-এর প্রোগ্রাম ছিল আপনার শক্তি, আপনার শক্তিগুলো কোথায়। আমিও আমার শক্তিগুলো খুঁজে পাচ্ছিলাম না। আসলে শক্তি কী, শক্তিগুলো কোথায়। পরে আমি আমার বায়োডাটা খুঁজে বের করলাম। ভাবলাম আমার জীবনের রেকর্ড কোথায় আছে, ভাবলাম যে আমার বায়োডাটাতে আছে। পরে আমি আমার বায়োডাটা খুঁজে বের করলাম। এই যে আমাদের বায়োডাটা। আমি এই ডাটা প্রতিনিয়ত আপডেট করি। দেখেন আমার শক্তি কোথায়। আমি আমার কাজের অভিজ্ঞতা হচ্ছে 15 বছর। আমি প্রথম চাকরি শুরু করেছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, ম্যাথমেটিক্স। তারপর লেকচারার, একটা কলেজে লেকচারার ছিলাম। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলাম। আমি BAF শাহিন কলেজ কুর্মিটোলায় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলাম। সেখান থেকে বাদ দিয়ে আমি ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ছিলাম। এখন বর্তমানে আমি অডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেছি। মোট 15 বছর এখানে আছি। চিন্তা করা যায়, এটা হচ্ছে আমাদের শক্তি। আর অনেক শক্তি আছে, ধাপে ধাপে বলবো অন্য কোনো ভিডিওতে। আপনার অনেক শক্তি আছে। দেখুন, আপনি যদি চিন্তা করেন আপনি কথা বলতে পারেন, কথা বলাটা আপনার শক্তি। আপনি যদি মনে করেন আপনার একটা স্বপ্ন আছে, এটাই আপনার শক্তি। আপনি যদি মনে করেন আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন, এটাই আপনার শক্তি। তা আপনার শক্তিকে কাজে লাগাইতে হবে। যেমন আমি আমার শক্তিকে কাজে লাগাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলে। শুধু আপনাদের সাথে কথা বলছি এই উদ্দেশ্যে, আমি নিজেকে শিখতে চাই, আপনার কাছ থেকে শিখতে চাই। আপনারাই আমাকে শেখাচ্ছেন। সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম হচ্ছে অন্যকে শেখানো। চলুন আমরা প্রতিদিনই নিজেকে আপডেট করি। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল নবম দিনে দুর্বলতা সংশোধন। দুর্বলতা সংশোধন কি? আমার দুর্বল পয়েন্ট খুঁজে বের করলাম। আমার দুর্বল পয়েন্টগুলো কি? ধারাবাহিকতা রক্ষা করতে না পারাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্যই আমি শুরু করলাম মিশন 365 দিন, যেন আমি ধারাবাহিকতাকে প্র্যাকটিস করতে পারি। আপনিও আপনার জীবনের ধারাবাহিকতা রক্ষার জন্য একটা কাজ শুরু করুন, যেই কাজটা আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে। এই হচ্ছে আমার নবম দিনের দুর্বলতাকে সংশোধনের একটা বড় মাধ্যম। দশম ছিল আত্মসচেতনতা। নিজেকে সচেতনভাবে এগিয়ে নিতে হবে। আপনার প্রতিদিনের কাজকে আপনার স্বপ্নের দিকে মুভ করতে হবে, যে স্বপ্নের সাথে মিলছে কিনা। সচেতনভাবে প্রতিদিন এটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করুন, সংযুক্ত করুন। গ্রোথ মাইন্ডসেট। 11তম দিনের ছিল গ্রোথ মাইন্ডসেট। আপনার মাইন্ডটিকে প্রতিনিয়ত গ্রোথ করার চেষ্টা করুন, উপর দিকে আপ স্কিল যাওয়ার চেষ্টা করুন। প্রতিদিন বেশি এমন কিছু করা দরকার নাই যে অনেক বড় কিছু করতেছেন। নো, আপনি প্রতিদিন যদি 1% উন্নতি করার চেষ্টা করুন। মাইন্ডসেট রাখুন যে প্রতিদিন আমি প্রত্যেকটা কাজে 1% উন্নতি করব। দেখুন, আমি প্রতিনিয়ত ভিডিও শুরু করছি, আমার ভিডিওতে তেমন ভালো হচ্ছে না, বাট আমি যে শুরু করছি 365 দিন পরে গিয়ে দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয়। প্রথম দিনের ভিডিও থেকে লাস্টের দিনের ভিডিও কেমন পার্থক্য হয়। এটা হচ্ছে স্কিল তৈরি করুন। ব্যর্থতাকে জার্নি হিসেবে তৈরি করুন। এটা হচ্ছে 12তম দিনের টপিক। আপনি ব্যর্থ হয়েছেন, নো প্রবলেম, সমস্যা নাই। বিজয়ের যাত্রা শুরু হয় কই থেকে জানেন? বিজয়ের যাত্রা শুরু হয় ব্যর্থতার মতো দিয়ে। ব্যর্থতা হচ্ছে বীজ, এখান থেকে শুরু হবে বিজয়ের পথে। সবসময় আপনি উপর দিকে যেতে থাকবেন। প্রত্যেকটা জায়গায় আপনি ব্যর্থ হবেন, বাট ওইখান থেকে শুরু করবেন সাফল্যের জায়গার জন্য। আজকে আমি এখান পর্যন্ত গেছি, অনেকবার ব্যর্থ হয়েছি, নো প্রবলেম, বাট গ্রোথ মাইন্ডসেট রাখুন আর এই ব্যর্থতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আরেকটা 13তম দিনের বিষয়টা হচ্ছে লিডারশিপের ডায়েরি। জানুন ডায়েরি মেনটেন করলে কী উপকার হয়? আমি কিন্তু প্রতিনিয়ত ডায়েরি মেনটেন করি।
সবসময় লিখিত রাখি। মাঝে মাঝে হয়তো বাদ পড়ে যায়, মাঝে মাঝে বাদ পড়ে গেছে, ধারাবাহিকতা রাখতে পারিনি। তবে ডায়েরি লেখা ধারাবাহিকতা আমার দীর্ঘদিনের, যার আজকের ফলাফল। তো এখান থেকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরি হচ্ছে আপনার ট্র্যাক, আপনি কী করতে চাচ্ছিলেন, কী করেছেন। সুতরাং আপনি যদি আপনার স্বপ্নকে এগিয়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডায়েরি মেনটেন করতে হবে। চলুন আমরা প্রতিনিয়ত আমাদের ডায়েরিগুলোকে মেনটেন করি। শারীরিক সক্ষমতা, যততম দিনের লাস্ট টপিকটা ছিল শারীরিক সক্ষমতা। আপনি যে কাজই করুন, আপনি স্বপ্ন থাকুক না থাকুক, যদি বেঁচে থাকতে চান আপনার শারীরিক সক্ষমতা থাকতে হবে। যদি আপনি শারীরিকভাবে সক্ষম না হন, আপনি জীবন সব কিছুতেই বৃথা। সবার আগে হচ্ছে সুস্থতা। এই জন্য আমরা কী করি? আমি ব্যক্তিগতভাবে ফিটনেস ধরে রাখার জন্য আমার খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং অক্সিজেন, আমি সবগুলোতেই কাজ করতেছি। খাদ্যের জন্য পুষ্টিকর খাবার খাচ্ছি এবং আমার শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য প্রতিনিয়ত ব্যায়াম করছি। আপনার অভ্যাস, আপনি যদি প্রতিনিয়ত 2টা অভ্যাস তৈরি করতে পারেন, এইভাবে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা গ্রোথ মাইন্ডসেট রাখি, প্রতিদিন 1% উন্নতি করি। আসুন আমরা স্বপ্নতরী লিডারশিপ একাডেমির সাথে চলি। আর স্বপ্নতরী লিডারশিপ একাডেমির স্টুডেন্ট শুধুমাত্র আমি নিজেই। আমি শিখছি, আমি টিচার, আর আপনার জন্য আমি টিচার হতে চাই। আপনিই আমার টিচার হবেন। চলেন আমরা একে অপরের সহযোগী হয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।